সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ ফিউড শব্দটি, এই ফিউড শব্দটির বলতে হবে তোমাকে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে। দেখো ফিউড মানে কি, মনে রাখবে ফিউড মানে মনে রাখবে শত্রুতা। শত্রুতা বোঝালো প্রত্যেকের, ফিউড মানে কিন্তু শত্রুতা। তাহলে এখানে কোনটি এর অপোজিট হবে? দেখো গ্রস মানে কি, মনে রাখবে গ্রস মানে তোমার কুরুচি। কুরুচি, গ্রস মানে কুরুচি। পেরিল মানে মনে রাখবে বিপদ। পেরিল মানে মনে রাখবে বিপদ। এরপর দেখো হারমোনি মানে মনে রাখবে একতা বা মিল। একতা বা মিল। আর তোমার ভিগর মানে মনে রাখবে প্রাণ শক্তি। প্রাণ শক্তি। ঠিক আছে প্রত্যেকের? তাহলে ফিউড মানে শত্রুতা, গ্রস মানে কুরুচি, পেরিল মানে বিপদ, হারমোনি মানে একতা বা মিল, এবং ভিগর মানে মনে রাখবে প্রাণ শক্তি। তাহলে এই সঠিক উত্তর কি হবে? ফিউডের হারমোনি। অপশন সি নাম্বার হবে হারমোনি। বোঝালো প্রত্যেকের? অপশন সি নাম্বার হবে তোমার হারমোনি। এরপর পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 2। দেখো তোমাদের এখানে এবিসিডি দেওয়া হয়নি, তো যাই হোক আমি চেষ্টা করব পরে যেন আর এরকম না হয়। ঠিক আছে, এবার দেখো দিয়েছে পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশনস, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান এরর। অর্থাৎ এই একটা তোমাকে বাক্য দিয়েছে, এই বাক্যটিতে বলতে হবে তোমার কোথায় ভুল আছে। কি দিয়েছে দেখো, অল দিস থিংস হ্যাপেন বিকজ শি ডু নট পে হিড টু মাই ওয়ার্ডস। অর্থাৎ এখানে কি ধরনের ভুল আছে তোমাকে বলতে হবে। দেখো তোমরা প্রত্যেকেই জানো যখন যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে কি বললাম বলো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে সেই সময় ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কি বললাম বলো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে দেখো এই তোমার দেখো এখানে এই যে সিটা একটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে ডু তো কখনো হবে না, তাহলে হবে কি ডাজ। তাহলে হবে ডাজ, অর্থাৎ এখানে তোমার ভুল কিন্তু রয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? ডি নাম্বার, বিকজ শি ডু নট, অর্থাৎ এখানে তোমার ভুল দেওয়া আছে। চলো পরের প্রশ্ন দেখো নাম্বার 3। দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। অর্থাৎ দেখো তোমার এই লাইন একটা দিয়ে দিয়েছে, দেখো প্রফেসর সেড দ্যাট আই উইল বি লেট ফর দ্য লেকচার। তাহলে এই লাইনটিতে তোমার কোথাও ভুল আছে কিনা, তোমার অপশন এ এটা, অপশন বি এটা, অপশন সি এটা, অপশন ডি এটা, অর্থাৎ নিচের কোনটিতে ভুল দেওয়া আছে। দেখো তোমরা প্রত্যেকে দেখো এখানে এই শেডটা একটা কি বলো পাস্টে না, শেড কিসে আছে তোমার পাস্টে। তাহলে শেড যদি পাস্টে থাকে তাহলে এই পাস্টের পরে দেখো তোমার উইল দেওয়া আছে, তাহলে কখনো মনে রাখবে পাস্টের সঙ্গে কখনো ফিউচারের গল্প করা হয় না, অর্থাৎ পাস্টের সঙ্গে কখনো ফিউচারের গল্প থাকে না। তাহলে এখানে আমরা উইলকে না বসিয়ে আমরা এখানে কি বসাবো? উড বসাবো। আমরা উইলের পাস্ট বসাবো উড, অর্থাৎ এখানে তোমার হবে ফিউচার কি বলতো ফিউচার পাস্ট হবে এখানে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? তাহলে হবে তোমার প্রফেসর সেড দ্যাট আই উড বি লেট ফর দ্য লেকচার। তাহলে উড কোথায়? অপশন সিতে। তাহলে অপশন সিতে দেখো উড রয়েছে, তাহলে এটা তোমার সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন দেখি নাম্বার 4। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড। সেপারেট, এ নাম্বার দেখো আছে তোমার সেপারেট, বি নাম্বার দেখো অ্যাকোমোডেট, সি নাম্বার দেখো ডেফিনেটলি, এবং ডি নাম্বার দেখো এমব্রাশ। তাহলে এখানে কোনটি তোমার ভুল দেওয়া আছে? দেখো তোমার প্রত্যেকে মনে রাখবে যে এমব্রাশে ডবল আর হয়, ঠিক আছে, এমব্রাশে ডবল আর ডবল এস হয়, তাই এটা লক্ষ্য রাখবে। তাহলে অপশন ডি তোমার ভুল আছে দেওয়া। এরপর দেখো নাম্বার 5 দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং
অফ দ্য ইডিয়ম, অর্থাৎ তোমার একটা ইডিয়ম দিয়েছে, সেই ইডিয়মের কোনটা বলো তো? এটা একটা ইডিয়ম, সেল লাইক হট কেকস, একটা ইডিয়ম দিয়ে তোমাকে অপশন এ দিয়েছে একটা, অপশন বি একটা, অপশন সি একটা, অপশন ডি একটা। তাহলে দেখো সেল লাইক হট কেকস, এখানে দেখো তোমরা প্রত্যেকেই জানো যখন দোকানে তোমরা পৌঁছাবে তোমরা প্রত্যেকেই বলো যে এই কেকটা আজকের কিনা। মানে দেখো কোনো দোকানের কেক যদি সেদিনের তৈরি হয় তাহলে সেই কেকগুলো কিন্তু বেশি পরিমাণে বিক্রি হয়। তো এইখানে এই ইডিয়মটার মানে কিন্তু দ্রুত বিক্রি হয়ে যাওয়া, দ্রুত দ্রুত বিক্রি হয়ে যাওয়া। অর্থাৎ এখানে কি হবে? তাহলে অপশন নাম্বার এ হবে তোমার সঠিক, কুইক সেল আউট। তাহলে অপশন এ হবে তোমার কুইক সেল আউট। চলো পরের প্রশ্ন দেখি আমরা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন। অ্যান্ড্রিউ উইল, তাহলে অ্যান্ড্রিউ উইল প্লেইং বাস্কেটবল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট। একটা বাক্য দিয়েছে, তাহলে এই বাক্যটিতে তোমাকে বলতে হবে যে কোনটি সঠিক হবে। অপশন এ নাম্বার আর প্লে দা, অপশন বি নাম্বার আর প্লে, অপশন সি নাম্বার ইজ প্লেইং, অপশন ডি নাম্বার ইজ প্লেড। তাহলে এখানে দেখো দিয়েছে অ্যান্ড্রিউ উইল প্লেইং বাস্কেটবল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট। তো এই বাক্যতে আমরা দেখো কি ব্যবহার করব, দেখো আমরা বলবো এই যে অ্যান্ড্রিউ, সেই অ্যান্ড্রিউ কলেজ টুর্নামেন্টে এখনো খেলছে, মানে সে খেলিতেছে, অর্থাৎ এখনো সে খেলছে। তার মানে কি বলতো? সেটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আসবে? অপশন সি নাম্বার ইজ প্লেইং। তাহলে সঠিক আসবে অ্যান্ড্রিউ ইজ প্লেইং বাস্কেটবল অ্যাট দ্য কলেজ টুর্নামেন্ট। সঠিক উত্তর আমার বি, সি, সি কিন্তু ইজ প্লেইং, ইজ প্লেইং সি নাম্বার সঠিক। এরপর দেখো নাম্বার 7 দেখো, হার্দিক পান্ডিয়া হিট 4-4 and scored 72 runs in the match। কি বলা হচ্ছে দেখো এখানে তোমার অপশন নাম্বার এ কন্টিনিউয়াস, অপশন নাম্বার বি কনজিকিউটিভ, অপশন নাম্বার সি অনগোয়িং, অপশন নাম্বার ডি দেখো কনস্ট্যান্ট। এখানে বলা হচ্ছে কি দেখো হার্দিক পান্ডিয়া পরপর 4টি 4 মেরেছে, পরপর 4টি 4 মেরেছে। তাহলে এখানে কি হবে দেখো, তুমি যদি কন্টিনিউয়াস ব্যবহার করো, কন্টিনিউয়াস মানে কি বলতো? কন্টিনিউয়াস মানে মনে রাখবে, কন্টিনিউয়াস মানে মনে রাখবে যে কোনো বিরাম না দিয়ে, মানে কোনো বিরতি, কোনো সময়ের গ্যাপ না দিয়ে বা সময়ের কোনো কি বলতো বিরতি না হয়ে সেই কাজটা মানে একদম কন্টিনিউ চলে থাকা, কন্টিনিউ চলছে, এগুলো কন্টিনিউয়াস। আর দেখো কনজিকিউটিভ মানে কি বলতো? কনজিকিউটিভ মানে হলো দেখো যে কোনো একটা কাজ হচ্ছে কিন্তু মাঝে কিছুটা বিরতি থাকবে, কিছুটা সময়ের গ্যাপ থাকবে, একে বলে কনজিকিউটিভ। অনগোয়িং মানে কি বলতো? অনগোয়িং মানে যে কাজটা এখনো চলছে, অনগোয়িং এখনো চলছে। আর কনস্ট্যান্ট মানে কি? একইভাবে, একইভাবে। তাহলে এখানে কিন্তু সঠিক বসাবো আমরা কনজিকিউটিভ বসাবো আমরা। সঠিক উত্তর হবে কিন্তু কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে কি বলতো? বিরতি দিয়ে দিয়ে, মানে দেখবে একটা বল করা হলো, সেই বলে 4 মারার পর আবার একটু আবার সময় ব্রেক হয়, 1-2 মিনিট ব্রেক হয়, দিয়ে আবার বল করা হয়, আবার 4 মারা হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করবো কনজিকিউটিভ ইউজ করবো আমরা। এরপর দেখো নাম্বার 8 নম্বর দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ নো স্পেলিং এরর। নিচের এই তোমার বাক্যটিতে মানে অনেকগুলো তোমার 4টা অপশন দিয়েছে দেখো, এটা এ নাম্বার, এটা বি নাম্বার, এটা তোমার সি নাম্বার, এটা তোমার ডি নাম্বার। তো এইখানে বলতে হবে যে নিচের কোনটা তোমার সঠিক আছে, কোনো স্পেলিং মিস্টেক নেই। দেখো এখানে প্রেসক্রাইবড, এখানে ভুল দেওয়া আছে দেখো, প্রেসক্রাইবড, প্রেসক্রাইবড বানান কি হয় দেখো তো? পি, প্রেসক্রাইবড, PRESCRIBED, প্রেসক্রাইবড হবে। তাহলে এখানে অবশ্যই ভুল দেওয়া আছে দেখো, হবে না তাহলে। এবার আমরা যদি দেখি দেখো এখানে দেখো সেকেন্ড নাম্বার যদি দেখি আমরা, এখানে আমার প্রেসক্রাইবড এখানে সঠিক করা আছে, ওকে। এরপর দেখো আমরা যদি আমরা এখানে দেখি, আর এখানে দেখো এই যে অ্যালিভিয়েট, এখানে কিন্তু ডবল এল হয়, অ্যালিভিয়েটে কিন্তু ডবল এল হয়, তাহলে এখানে ভুল দেওয়া আছে, হবে না তাহলে এটা। এরপর দেখি আমরা নাম্বার সি দেখি আমরা, দ্য ডক্টর প্রেসক্রাইব, এখানে ঠিক আছে দেখো। অ্যালিভিয়েট এখানে ভুল আছে দেখো, ডবল এল হবে, ডবল এল, এটা ভুল দেওয়া আছে তাহলে। এবার এখানে দেখি আমরা, তাহলে এই 3টা যদি ভুল হয় তাহলে অবশ্যই ডি নাম্বার ঠিক, কারণ কি এখানে প্রেসক্রাইব বানানটাও ঠিক হবে, এখানে অ্যালিভিয়েট বানানটাও ঠিক থাকবে দেখো, ওকে। এবং তাহলে আমার সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার ডি।
এরপর দেখো নাম্বার 9 দেখো, সিনোনিম অফ দ্য ফ্যাসিলিটেট। তাহলে ফ্যাসিলিটেট মানে কি বলতো, কোনো কাজকে কোনো সহজতর করা, কোনো কাজকে অনেক ইজি করা, সহজ করা, একে বলে কিন্তু ফ্যাসিলিটেট। তাহলে এখানে 1 নম্বর কি হবে, রেস্ট্রিক্টেড, বি নাম্বার দেখো এনাবলড, সি নাম্বার দেখো লিমিটেড, আর ডি নাম্বার দেখো হিন্ডার্ড। তাহলে এখানে রেস্ট্রিক্টেড মানে কি দেখো, রেস্ট্রিক্টেড আর লিমিটেড মানে সীমাবদ্ধ, সীমাবদ্ধ। রেস্ট্রিক্টেড আর লিমিটেড মানে সীমাবদ্ধ। হিন্ডার্ড মানে কি বাধাপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত মানে তোমার হিন্ডার্ড। তাহলে অবশ্যই এনাবলড হবে সক্ষম, এনাবলড মানে মনে রাখবে সক্ষম হবে এখানে, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 10 দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ দ্য এরর। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নিই আগে, আমরা অপশনগুলো দেখি আমরা। এখানে তোমার এ নাম্বার, এটা এটা বি নাম্বার, এটা সি নাম্বার, এটা ডি নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে কি দিয়েছে দেখো, থ্রু আউট মাই ক্যারিয়ার অ্যাজ এ জার্নালিস্ট আই কভার্ড মেনি ইম্পর্টেন্ট স্টোরিজ অ্যান্ড ইন্টারভিউড নিউমারাস ইন্ডিভিজুয়ালস হুইচ অ্যালাউস মি টু শেয়ার ইম্পর্টেন্ট। এখানে দেখো আমি যদি এখানে দেখি, তোমরা এখানে ভুল পেয়ে যাবে। দেখো এই যে হুইচ, তো এই যে হুইচ, এই হুইচের পর কিন্তু আমরা এখানে বসাবো ভার্বের সঙ্গে এস বা ইএস। আমরা হুইচের সঙ্গে বসাবো ভার্বের সঙ্গে এস বা ইএস, কিন্তু এখানে এস নেই, তাহলে অ্যালাউ শুধু হবে না, এখানে অ্যালাউস হবে। তাহলে হুইচ অ্যালাউস মি, এস যুক্ত হবে এস। তাহলে আমরা দেখি কোথায় আমার, তাহলে এই দেখো অ্যালাউস মি, এখানে এরর রয়েছে, তাহলে ডি নাম্বারে এরর আছে, ডি নাম্বারে এরর আছে মনে রাখবে, ডি নাম্বারে এরর রয়েছে। তাহলে হুইচ অ্যালাউস মি হবে, এস যুক্ত হবে কিন্তু, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 11 দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ অ্যান এরর। হরিশ সেজ দ্যাট হিজ সিস্টার লাভস টু প্লে হারমোনিয়াম। তাহলে এখানে ভুল না, এখানে ভুল না, এখানে ভুল না, এখানে ভুল, এখানে ভুল। তাহলে অপশন এ তে হারমোনিয়াম, অপশন বি তে লাভস টু প্লে, অপশন সি তে হ্যারিস সেজ, অপশন ডি তে দ্যাট হিজ সিস্টার। দেখো মনে হবে সাধারণত কোনো বাদ্যযন্ত্র যদি থাকে, মনে রাখবে সাধারণত কোনো বাদ্যযন্ত্র যদি থাকে, তার আগে আমরা আর্টিকেল দা বসাবো, তার আগে আমরা ডিটারমিনার কি বলো দা বসাবো। দেখো এখানে বাদ্যযন্ত্র যেমন গিটার, দা গিটার, যেমন দেখো পিয়ানো, দা পিয়ানো, তেমনি আমরা এখানে বসাবো দা হারমোনিয়াম, বসাবো দা হারমোনিয়াম। তাহলে অপশন এ তে তোমার ভুল দেওয়া আছে, হবে তোমার দা হারমোনিয়াম, দা গিটার, দা পিয়ানো, এগুলো কিন্তু হয়। এরপর দেখো নাম্বার 12 দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ইললিগালি কপিড প্রোডাক্ট। অপশন এ নাম্বার এটা, অপশন বি নাম্বার এটা, অপশন সি নাম্বার এটা, অপশন ডি নাম্বার এটা। তাহলে ইললিগালি কপিড প্রোডাক্ট, তাহলে ইললিগালি কপি প্রোডাক্ট কি বলতো, নকল করা, মানে নকল করা, ইললিগাল হবে নকল করা। তার মানে দেখো কি হবে, অবসলিট। অবসলিট মানে কি, অপ্রচলিত, অবসলিট মানে অপ্রচলিত, অপ্রচলিত, অবসলিট মানে অপ্রচলিত। এবার দেখো পাইরেটেড, পাইরেটেড মানে কি, নকল করা, পাইরেটেড মানে নকল করা, মনে থাকবে। তাহলে তুমি এখানে অপশন পেয়ে গেছো, অপশন নাম্বার এ সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার এ তোমার সঠিক উত্তর, নকল করা, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 13 দেখি আমরা। কারেক্ট ফর্ম, ওবেরন ডাজ নট লাইক দ্য ওয়ে ডিমেট্রিয়াস ড্যাশ টু হেলেনা। এখানে দেখো তাহলে অপশন এ নাম্বার টকড, অপশন বি নাম্বার টক্স, অপশন সি নাম্বার টকিং, অপশন ডি নাম্বার টু টক। তাহলে এখানে দেখো ওবেরন ডাজ নট লাইক, এইখানে দেখো এটা কোন টেন্সে, এটা আমার সিম্পল প্রেজেন্টে আছে। দেখো এটা আমার সিম্পল প্রেজেন্টে আছে,
তাহলে ওবেরন ডাজ নট, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে আছে। তার মানে এখানে দেখো যে ডিমেট্রিয়াস এই সাবজেক্টের সঙ্গে অবশ্যই আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করবো, আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করবো। তাহলে কি হবে, টক তো হবে না, তাহলে টকিং হবে না, টু টক হবে না, তাহলে টক্স হবে। অপশন বি নাম্বার তোমার সঠিক হবে, টক্স। এরপর দেখো নাম্বার 14, দেখো মিনিং অফ দ্য ইডিয়ম লেগ স্লিপিং ডগস লাই। লেগ স্লিপিং ডগস লাই এর মানে মনে রাখবে, দেখো যে কোন একটা সিচুয়েশন যেমন থাকা তেমনই থাকা, বোঝালো। লেট স্লিপিং ডগস লাই মানে কোন একটা সিচুয়েশন যেমন আছে তেমনই থেকে যাওয়া। তাহলে এখানে কোনটি হবে আমরা দেখি। অপশন এ হবে না বি হবে না সি হবে না ডি হবে। তাহলে অপশন তোমার সি হবে সঠিক। লিভ অ্যান্ড এক্সিস্টিং সিচুয়েশন অ্যাজ ইট ইজ, মানে লিভ অ্যান্ড এক্সিস্টিং সিচুয়েশনস অ্যাজ ইট ইজ মানে যেমন সিচুয়েশন যেমন পরিস্থিতি ছিল তেমন পরিস্থিতি আছে কিন্তু। তাহলে অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। এরপর দেখো 15 নাম্বার, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এ কেজ ফর বার্ডস, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। তাহলে এ কেজ ফর বার্ডস অর্থাৎ যেখানে পাখিরা থাকে, পাখিরালয়, সেই পাখিরালয়কে এক কথায় কি বলে। অপশন সি নাম্বার হবে অ্যাভিয়ারি। অপশন সি নাম্বার হবে অ্যাভিয়ারি। তাহলে অ্যাপিয়ারি কি, যেখানে মৌমাছি পালন হয়, মৌমাছি পালন, মৌমাছি পালন অ্যাপিয়ারি। আর অ্যাকোয়ারিয়াম কি হবে, অ্যাকোয়ারিয়াম কি হবে, তাহলে অ্যাকোয়ারিয়াম হবে তোমার যেখানে মাছ, এখানে মাছ, যেখানে মাছ পালন করা হয়, এখানে মাছ হবে, ঠিক আছে। তাহলে মাছ পালন হবে কি অ্যাকোয়ারিয়াম, অ্যাপিয়ারি কি হবে মৌমাছি পালন, আর অ্যাভিয়ারি কি হবে তোমার এ কেজ ফর বার্ডস হবে কিন্তু। নাম্বার 16 দেখো সিনোনিম অফ রিপালসিভ। রিপালসিভ মানে কি, রিপালসিভ মানে কি, এক নম্বর কি বা এ নম্বর কি অ্যাট্রাকটিভ, বি নম্বর কি রিলায়েবল, সি নাম্বার কি তোমার ডিসগাস্টিং এবং ডি নাম্বার দেখো ইউনিফর্ম। এখানে দেখো অ্যাট্রাকটিভ মানে কি, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, রিলায়েবল মানে কি নির্ভরযোগ্য, ইউনিফর্ম মানে কি মনে রাখবে তোমার একই রকম, একই রকম। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডিসগাস্টিং, ইরিটেট হওয়া, ডিসগাস্টিং বা ইরিটেট, ইরিটেট। তাহলে রিপালসিভ মানে মনে রাখবে ডিসগাস্টিং, ইরিটেট। মনে থাকবে প্রত্যেকের, মনে থাকবে। এরপর দেখো তোমার নাম্বার 17 দেখো রেকটিফাই দ্য এরর। তাহলে আমার এখানে অপশন এ নাম্বার এটা, অপশন বি নাম্বার এটা, অপশন সি নাম্বার, অপশন ডি নাম্বার দিয়েছি। দেখো দ্য বয় টোল্ড হিজ মাদার দ্যাট হি স দ্য মোস্ট টল জিরাফ অ্যাট দ্য জু। তাহলে এখানে দেখো একটা জিনিস দেখো দ্য মোস্ট, দ্য মোস্ট দেখো মনে রাখবে যখন যে সমস্ত শব্দের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রি থাকে তাদের সঙ্গে কখনো আমরা মোর বা মোস্ট ইউজ করতে আমরা পারি না। আবার বলছি আমি, যখন যে সমস্ত শব্দের পজিটিভ ডিগ্রি, তোমার কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থাকে তাদের সঙ্গে আমরা কখনো মোর বা মোস্ট ইউজ করতে পারি না। যেমন টল দেখো, টলের পজিটিভ হয় টল, কম্পারেটিভ হয় টলার এবং সুপারলেটিভ হয় টলেস্ট, টলেস্ট। তাহলে এখানে কি হবে দ্য টলেস্ট হবে ডিরেক্ট, ডিরেক্ট দ্য টলেস্ট, ডিরেক্ট হবে দ্য টলেস্ট, এর আগে কোনো মোস্ট বা মোর বসানো যাবে না। তাহলে এখানে তোমার সঠিক আসবে কোথায় দেখো অপশন এ নাম্বার। এ নাম্বার দেখো দ্য বয় টোল্ড হিজ মাদার দ্যাট হি স দ্য টলেস্ট জিরাফ অ্যাট দ্য জু, এটা সঠিক আছে। এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 17টি প্রশ্ন। তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।